সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সব সময় সবখানে সবার জন্য। নবীজির জীবনী। কুরাইশদের মধ্যে ব্যাপকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতে থাকে। তারা একে অপরকে এ ব্যাপারে উৎসাহিত ও প্ররোচিত করতে লাগল। তারা পুনর্বার আবু তালিবের নিকট গিয়ে উপস্থিত হল। তারা বলল, হে আবু তালিব, আপনি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, সম্মানিত এবং পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি। আমরা আশা করছিলাম যে আপনি আপনার ভাতিজিটিকে নিবৃত্ত করবেন, কিন্তু আপনি তা করেননি। আমাদের কিন্তু ধৈর্যের বাঁধ টুটে গেছে। আমাদের পিতৃপুরুষদেরকে গালাগাল, আমাদের বুদ্ধিমানদেরকে নির্বোধ প্রতিপন্ন করা আর আমাদের দেবদেবীদের নিন্দাবাদের ব্যাপারটি আমরা একদম সহ্য করতে পারছি না। হয় আপনি আমাদের হয়ে তাকে নিবৃত্ত করবেন, না হয় আমরা আপনাকে তার পর্যায়ে রয়েছেন বলে ধরে নেব। তারপর আপনাদের সাথে আমাদের বোঝাপড়া হবে, যাবত না আমাদের এক পক্ষ ধ্বংস হয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। তিনি আসার পর আবু তালিব তাকে লক্ষ্য করে বললেন, হে আমার ভাতিজা, তোমার স্বজাতির লোকজন আমার নিকট এসেছিল। তারা এসে আমাকে এরূপ বলেছে, তাই বলি আমাকে বাঁচতে দাও, তুমি নিজেও বাঁচো। আর অমন দুর্বোধ্য বোঝা আমার দুর্বল কাঁধে চাপিয়ে দিও না, যা বহন করার সামর্থ্য তোমার এ বুড়ো চাচাটির নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝতে বাকি রইল না যে শেষ পর্যন্ত আবু তালিবও তার ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। তাকে সাহায্য করার ও তার সাথে অবস্থানের ব্যাপারে তিনি অক্ষম, দুর্বল হয়ে পড়েছেন। তখন তিনি বললেন, চাচা যান, আল্লাহর কসম, ওরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও তুলে দেয় আর বিনিময়ে আমাকে আমার এ মিশন পরিত্যাগ করতে বলে, তবুও আমি তা ত্যাগ করব না, যাবত না আল্লাহ আমাকে জয়যুক্ত করেন অথবা আমি এ পথে ধ্বংস হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি কেঁদে ফেললেন। তারপর যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তিনি যখন উঠে চলে যাচ্ছিলেন, তখন আবু তালিব তাকে ডাক দিলেন। তিনি বললেন, যাও ভাতিজা আমার, তুমি তোমার যা মন চাই তাই তুমি বলে যাও। তোমার ইচ্ছে মতো তুমি তোমার ধর্মের প্রচার চালিয়ে যাও। আল্লাহর কসম, কোনো কিছুর বিনিময়েই কশিনকালেও আমি তোমাকে শত্রুদের হাতে তুলে দেব না। সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সব সময় সবখানে সবার জন্য।